সমস্ত ফেরেশতা আমার নবী বিলাওয়াতের সময় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া জমিনের মধ্যে পাঠিয়েছেন। এরপর ইমাম আসলামি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন ফেরেশতাদের আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন একটু গভীর মনোযোগ দেন। যদি আল্লাহ রব্বুল আলামিন যদি আমার নবীকে যদি না পাঠাইতেন, আমার নবীকে না পাঠাইতেন, তাহলে কবরের দিন কি সৃষ্টি হতো? কবরের দিন কি আসতো? আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি এসেছেন বিদায় আল্লাহ রব্বুল আলামিন ওনাকে মাহবুব হিসাবে স্বীকৃতি দিয়েছে বিদায় আমাদের রাতুল কদর পেয়েছে বলেন সুবহানাল্লাহ। ইমাম আসলামি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন একটু গভীরভাবে চিন্তা করে দেখো যে আমার মুস্তাফা আসার কারণে তোমরা কবর পেয়েছো, কিন্তু মনোযোগ দাও আমার মাহবুব এসেছে, এরপরে রাতুল কদর এসেছে বলেন সুবহানাল্লাহ। কদর নামে হয়েছে আমার নবীর দ্বারা বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল জুমআ নামে হয়েছে কার দ্বারা? আমার মুস্তাফার দ্বারা বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কেমন ছিলেন জানেন? আমার দয়াল নবী যখন মা আমিনা উদরের মধ্যে যখন ছিলেন তখন মা আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে মক্কা প্রত্যেকটা নারী আমার কাছে সে বলতো যে হে আমিনা তোমার তো স্বামী নাই, তুমি কেন পুষ্প কেন ব্যবহার করো? তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন যে আমি কোন ধরনের খুশবু ব্যবহার করি না, আমি কোন ধরনের পারফিউম ব্যবহার করি না। তোমরা জেনে নাও যে আমার হুজুরের মধ্যে আমার মাহবুব এসেছে, আমার হুজুরের মধ্যে আমার মুস্তাফা এসেছে। আমি যখন জমিনের মধ্যে যখন থুতু ফেলি তখন সম্পূর্ণ চায় না যে মেশকা আমলকে শুকরা হয়ে যায়। বলতে সুবহানাল্লাহ। মেশকা আমলকে শুকরা হয়ে যায়। মা আমিনা বলতেছে শুধুমাত্র তাই নয়, মদিনার বালু এত গরম, এত উত্তপ্ত, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয়ে যায়। কিন্তু আমি মা আমিনা যখন রাস্তা দিয়ে যখন হাঁটি তখন প্রত্যেকটা বালুকণা আমাকে সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বালুকণা আমাকে কি দেয়? সালাম দেয়। এবং বালুকণা বলে হে মা আমিনা তুমি রাস্তা দিয়ে বের হয়েছো, আমি মাগি তোমার জন্য শব্দ করে দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, মেঘমালা বলতেছে হে আমিনা তুমি যে রাস্তা দিয়ে বের হবে আমি সেই রাস্তা দিয়ে থাকবো, কারণ আমার মুস্তাফা যেন কষ্ট না হয়। বলুন সুবহানাল্লাহ। তিনি কি আমাদের মুস্তাফা, আমাদের দয়াল, সেই দয়াল নবীর বিলাদত সেই দয়াল নবীর বিলাদতকে আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনারা এটা চিন্তা করেন, আপনার তো জন্ম হয়েছে, দেখেন জন্ম সারা জন্ম তো হয়েছে, আমার তো হয়েছে,